পান পাতা এর উপকারিতা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। এই পান পাতা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ভীষণ ভালো কাজ দেয়। তো চলুন আজকের ভিডিওতে থাকুক পান পাতা নিয়ে খুঁটিনাটি। কোনটা ঠিক কোনটা ভুল, আদৌ কি পান পাতার কোনো উপকারিতা আছে নাকি পান খেলে কোনো ক্ষতি হয়, চলুন আজকে ভিডিওতে সেটাই জেনে নিই। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে পান পাতা একটা পজিটিভ পাতা। দেখবেন পুজো থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে পানের কিন্তু ব্যবহার আছে। পজিটিভ দিক নিয়েই কিন্তু পানের পাতার ব্যবহার করা হয়। পজিটিভ দিক যেটা পান পাতার পজিটিভ দিক সেটা অন্য একটা পার্ট। আজকে যেটা বলবো পান পাতার উপকারিতা। হ্যাঁ, এই যে এই পান পাতাটা যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু নানা রকম উপকার হয়। কিরকম? যেমন দেখুন, প্রথমেই যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হজম ক্ষমতা বাড়ায়। ঠিক আছে, পান খেলে বদ হজম বা অম্বল, গ্যাস, নানা রকম সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারে। নাম্বার 2, শ্বাসকষ্ট কম করে। যেমন ধরুন আপনার সর্দি কাশি, অনেকে দেখবেন সারা বছর হাঁপানিতে ভুগছেন, সর্দি কাশিতে ভুগছেন, তারা যদি এই পান পাতা খান তাহলে কিন্তু উপকার পাবেন। 3 নম্বর, ডায়াবেটিস কম করতে এই পান পাতার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং ওজন কমাতেও কিন্তু এই পান পাতা অনেক কাজে লাগে। সঠিকভাবে এই পান যদি আমরা সেবন করি, পান খাই, তাহলে আমাদের ওয়েট লস হয়। যারা এই কনস্টিপেশনে ভুগছেন তারাও কিন্তু এই পান সেবনে উপকৃত হবেন। এছাড়া ত্বকের কাজে তো ব্যবহার করাই যায়। ধরুন স্কিনের মধ্যে ব্রণ হয়েছে, ফুসকুড়ি হয়েছে, তো এরকম সমস্যার হাত থেকেও কিন্তু এই পান আমাদের অনেক উপকারে লাগে। এছাড়া আমাদের যে মুখের দুর্গন্ধ, সেই মুখের নানা রকম গাম প্রবলেম থাকে, মুখের দুর্গন্ধ থাকে, সেগুলোর হাত থেকেও মুক্তি পেতে পারেন এই পানের মাধ্যমে। তবে কি ভাবছেন যে আজকে থেকেই পান খাওয়া শুরু করবেন? পান কিন্তু অতিরিক্ত খাওয়া উচিত নয়, আর অবশ্যই সেটা তামাক জাতীয় কোনো জিনিস অথবা জর্দার সাথে। জর্দা পান, তামাক জাতীয় পান একেবারেই উপকার তো নয়ই, ক্ষতি করে। আর তার সাথে যদি আপনারা খয়ের, সুপরি এগুলো খান, সেগুলো কিন্তু ভালো নয়। পান আপনি খাবেন কখন? খালি পেটে পান কখনোই খাবেন না। ধরুন সারাদিন আপনি অফিসের কাজে বাইরে আছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন, সেই সময় মনে হচ্ছে একটা পান খাই, যদি আপনার পেট খালি থাকে তাহলে কখনোই পান খাবেন না, সেটা হিতে বিপরীত। পান খেতে হয় সবসময় ভরা পেটে। পেট ভরা থাকলে তখন আপনি পান খেতে পারেন। এবং পানটাকে শুধু শুধু খাওয়া যায় ছাগলের মতন? না। তাহলে পানটা আমরা কিভাবে খেতে পারি? পানটার মধ্যে আপনি কিছু স্পাইস দিতে পারেন যেগুলো শরীরের জন্য ভালো। যেমন একটু লং দিতে পারেন, এলাইচি দিতে পারেন, এই সমস্ত কিছু দিতে পারেন। আর চবন বাহার একটা পান মশলা আছে, সেটা একটু দিতে পারেন। সেটা দিয়ে, কারণ কি পানটা আমরা শরীরের উপকারের জন্য খাচ্ছি, কোনো ক্ষতি যাতে হয় সেজন্য কিন্তু আমরা খাচ্ছি না। তাই চবন বাহার দিয়ে খেতে পারেন, কিন্তু মনে রাখবেন জর্দা পান একেবারেই নয়, তামাক জাতীয় একেবারেই নয়, সুপুরি আর চুন সেটা বাদ দেবেন। এছাড়াও যারা গলা নিয়ে কাজ করছেন, যারা ভয়েস আর্টিস্ট, যারা গান বাজনাও করছেন, মানে ভয়েসের যে কোনো কাজ যারা করছেন, তাদের জন্য কিন্তু পান অভ্যর্থ। পান ভীষণই ভালো। আর পানের তো নানা রকম যেটা পজিটিভ দিক আছে, সেগুলো একটা আলাদা বিষয়বস্তু, সেটা না হয় সেটা আলাদাভাবে আলোচনা করা যাবে। তবে একটা কথা না বলেই নয়, আমাদের সকলেরই জানা আছে সদ্গুরুর কথা। সদ্গুরু বলেছেন যে এই পান যখন আমরা ভাগ করি, অনেক সময় কি হয়, পান পাতাটা যেটা থাকে আমরা যখন ভাগ করি তখন এরকম শির বরাবর ছিঁড়ি। তো সদ্গুরুর কথায় এটা আমরা ওইভাবে ছিঁড়বো না, এটা সেরা উচিত নয়। যদি আপনাকে পান ভাগই করতে হয় তাহলে এই যে পান পাতাটা আছে তাকে মাঝখান থেকে কাটবেন। এই যে পানের দোকানে দেখবেন এরকম ভাবে ছিঁড়ে পান দেন, সেটা কিন্তু নয়। পানটাকে দিতে গেলে আপনার যদি কাউকে ভাগ করে দিতে হয় পান, তাহলে মাঝ বরাবর ছিঁড়ে দেবেন, যাতে ওই যে পানের যে ডান্ডা বোটা সেটা যেন দ্বিখণ্ডিত না হয়।
কারণ পানের অনেক গুণ এই বোটার মধ্যে থাকে। সেক্ষেত্রে আপনি যখন কাউকে ভাগ করে দিচ্ছেন তাহলে সে বোটার যে গুণ সেটা তার মধ্যেও যাবে, আপনার মধ্যেও থাকবে। পান আমরা কিভাবে খেতে পারি? এক তো আছেই যে আমরা হার্ব দিতে পারি, বিভিন্ন রকম স্পাইস দিতে পারি, সেগুলো তো রয়েছে। তার সাথে সাথে আপনারা চাইলে এই পানের শরবত করেও খেতে পারেন। পানটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে করে সেই পানের যে শরবত, সেটার একটা আলাদা রেসিপি আছে, সেটা বলে দেওয়া হবে। সে পানের শরবত খেতে পারেন। এছাড়া পান শুধু চিবিয়ে খেতে পারেন। আর এখন দেখবেন বিভিন্ন রকম কোম্পানিগুলো, আইসক্রিম কোম্পানি হোক বা চকলেট কোম্পানি হোক, দেখবেন পান বাটাটাকে তারা বিভিন্ন রকম ইউজ করছেন। ঠিক সেইভাবেই বাড়িতে যদি কখনো আইসক্রিম বানানোর ইচ্ছে হয়, এইভাবে আপনারা পান পাতার যে বাটা সেটা দিয়েও আপনারা আইসক্রিম বানাতে পারেন। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কোন পদ্ধতিতে আপনারা পানটা খাচ্ছেন। কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে পান নিয়ে খুঁটিনাটি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমি চলে আসব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।